আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা আমি দেখাইমু একটা হাই স্পিড ফ্যান খেনে ঘুরে না, কোন কারণে আপনার চলে না এবং স্পিড স্লো স্পিড এবং অনেক কারণে আপনার হাই স্পিড ফ্যানগুলা বাতাস কম দেয় এবং চলে। সাধারণত আমরা জানি যে এগুলো আমরা অনেকের জানা নাই, এর কারণে আমরা মনে করি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কোয়েল গেছে কি ও সমস্যা ও সমস্যা। আসলে স্বাভাবিক কোনো কারণে কিছু জিও, তখন আমি লাইন বার করছি। দেখেন আমার মেইন যে তার আর মেইন লাইন ওটা আগে চেক করতে হইব, ওটা আমার নষ্ট হয়ে গেছে। আমি সিরিজও লাগাইয়া দেখেন আমার সিরিজ চলেন না, তার মানে হইল গিয়ে আমরা মেইন তারটা নষ্ট হয়ে গেছে। আমি তার চেঞ্জ করলাম, এর কারণে আমি একটা 5 ফুটি তার কিনলাম। আপনার ডিসি কেবল এক্সট্রা কিনতেও মিলে এবং নিজের ইচ্ছা মতো আপনার 10 ফুট 15 ফুট 20 ফুট কিনিয়েও লাগাইতে পারবা। তো আমি দেখাইতেছি কীরকম কিনিয়া আপনি লাগাইবা। আমি এটা ডিসি কেবল লইলাম, প্লাগটা কাটার পরে এই প্লাগটা চুলাইয়া আগে নিজে আমার সিরিজও লাইনটা চেক করতে হইব, যে আগে চেক করতে হইব কারণে যে চেক করিয়া দেখতে হইব আমার সিরিজ জ্বলছে, মানে আমার লাইনটা ভালো আছে। আমি আবার বক্সে দিয়ে ঢুকাইয়া আপনার যে রেগুলেটর আছে এবং মেইন লাইন, এটা আপনার একটা গিয়ে রেগুলেটরেও ঢুকবো আর একটা রেগুলেটর থেকে কয়েলও যাইব, আর এক্সট্রা মেইন লাইন গিয়ে আপনার নেগেটিভ, এটা গিয়ে ডাইরেক্ট কয়েলের আর্থিংও লাগবো। তো আমি লাগাইতে আসি, আর কয়েল থেকে একটা আইব রেগুলেটরও, আর মেইন আছে গিয়ে আপনার রেগুলেটরও লাগবো। তো যাই হোক, আমি চেক করার লাগি আপনারা হাত থেকে আপনার সাবধান থাকবা। কারেন্টর কাজ করতে সময় খুব সুবিধা করতে হইব, যাতে দেখেন আমার ফ্যানটা সোলার, এখন আমার ফ্যানটা সোলার কিন্তু স্পিড একটু স্লো দের। যাই হোক, স্পিড কম দের, হয়তো ক্যাপাসিটার দুর্বল, তো আমরা ক্যাপাসিটার আবার চেঞ্জ করে নিব। আমি রেগুলেটর মুড়াইয়া দেখলাম আমার রেগুলেটরটা ঠিক আছে কি না। রেগুলেটর ঠিক থাকলে তো আর আপনার কমবো বাড়বো ওটাও চেক করা যায়। অনেক সময় রেগুলেটর ডাইরেক্ট হয়ে যায়, কমে না বাড়ে না। তো এগুলো আপনার চেক করিয়া আপনি রেগুলেটরও কিনতে মিলে একটা রেগুলেটর কিনিয়া নিজে লাগাইতে পারবেন। একটা লাইন গেছে, আপনি কেবল সুন্দর করে আপনি নিজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি আমার লাইন চেক করা শেষ, ফ্যান চেক করা শেষ, এখন আমি আস্তে আস্তে লাইনটা লাগাইলাম। তো লাইন লাগানোর পরে এখন দেখা আমি ফ্যান লাগাইছি, আপনার খুব স্পিডে ইনশাল্লাহ চলে। তো এই একটু স্পিড স্লো হয়েছে, তো আমি এগুলো আপনার কোস্টিপ দিয়ে করে দিলাম, কোস্টিপ মারিয়ে রাখি দিছি। এখন ভিডিওটা শর্ট করতে গিয়ে আমি এটা ক্যাপাসিটার লইলাম, আমার ক্যাপাসিটারটা দুর্বল আসলে, স্পিড কম দেয়, তাহলে আমি এটা ক্যাপাসিটার লইলাম। এর আমার কাছে এটা আপনার নতুন না, এটা আমার সেকেন্ড হ্যান্ড এটা ক্যাপাসিটার, এবং বড় একটা ক্যাপাসিটার লাগাইলাম। এটা স্পিড একটু বেশি দেওয়ার লাগে, কারণ যে মানুষটা ফ্যানটা কাজ করা দিছে ও বলছে যে স্পিড বেশি হইতো, কয়েল গেলে যাও গিয়ে, কিন্তু বড় ক্যাপাসিটার লাগানি আসলে মূলত ঠিক না, কয়েল নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কাস্টমারের কথা হইল গিয়ে যে কয়েল যাও গিয়ে আমার স্পিড হইতো, যদি চলে স্পিডে চলতে হইব। তো তার কথা অনুযায়ী আমি এখন কী করবো, কয়েলটা স্পিড বাড়াইয়া দেওয়ার লাগি বড় একটা ক্যাপাসিটার লাগাইলাম। ক্যাপাসিটারটা লাগাইতে হইব আপনার সাবধানে, দেখতে হইব ক্যাপাসিটার চেক করি আগে, শর্ট সিরিজও লাগাইয়া যে ক্যাপাসিটার ভালো আছে নি। এবার ক্যাপাসিটার সিরিজও লাগানোর পরে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দুইটার মুখ একসাথে লাগাইবা, তারপর একটা শর্ট করবো, স্পার্ক করবো, তাহলে বুঝতে পারবো আপনার ক্যাপাসিটার ঠিক আছে। তো যাই হোক, আমি যখন ক্যাপাসিটার লাগাইছি, লাগানোর সাথে আগুন মতো চলে, খুব স্পিড বাড়ছে। যাই হোক, এখন আমি স্পিড দেখলাম, চেক করলাম, আর এখন আমি আমার আস্তে আস্তে ক্যাপাসিটারের লাইনটা বেলের টিপ মারিয়ে আপনার যাতে দিব, কারণ বডিটা হইল স্টিল, ক্যাপাসিটারের মুখটা হইল স্টিল। যদি একসাথে আপনার বডির ক্যাপাসিটারের লাইন লাগে, তাহলে বডির কারেন্ট পাস করবো, অনেক ক্ষেত্রে কারেন্ট পাস করার সাথে যে মানুষ শর্ট খায়, তাই আমরা এইদিকে কেয়ারফুল থাকতাম। যাই হোক, এখন আমার ক্যাপাসিটার লাগানি শেষ, এখন আমি ফ্যানটা চালু করলাম, ফ্যান লাগাইয়া আপনার বডি স্ক্রুপ লাগাইয়া এখন আমি আবার নতুনভাবে সুন্দর হয়ে চেক করব। মাশাল্লাহ, দেখতেছেন আমার টি শার্ট কেমনে বাতাসে উড়ার, খুব বেশি হাই স্পিড হয়েছে, খুব স্পিড হয়েছে। আর ফুল সাউন্ডও দিয়া আপনারা ওলাখান চেক করবা ইনশাল্লাহ। আর আরও এরকম ভিডিও যদি আপনারা চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং